আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি মুরগি নিয়ে, কারণ ফাহিম ভাই নামে একজন আমাকে রিকোয়েস্ট করেছেন যে মুরগি কীভাবে প্রপার সেট আপ করতে হয়। তো আমি আগেই ফাহিম ভাইয়ের কাছে বলে দিচ্ছি, ভাই আমি কখনো মুরগি পালিনি, এই ছোটোখাটো মাঝে মধ্যে কিছু মুরগি ফেলেছি, কিন্তু পাখি যেভাবে পালতে হয় মুরগিও ঠিক ওইভাবে পালতে হয়। তো পালার প্রসেসটাও কাছাকাছি সেম। তো আমি যেভাবে মুরগিগুলো পালি ওইটার বিষয়ে আপনাকে বলছি, আপনি ওইভাবে দেখতে পারেন। কিন্তু আমার পরামর্শ থাকবে, আপনি যে কোনো একজন ভালো ফার্মারের কাছ থেকে আপনি যদি মুরগির বিষয়গুলো জানতে পারেন তাহলে বেশি ভালো হয়। কারণ আমি যখন মুরগিগুলো পালছি তখন আমি এটা আমার নিজের মতো করে পাখিগুলোকে যেভাবে ফিডিং দিই, ওদেরকে রেস্টিং দিই, ওদেরকে প্রসেস করি, ওই রকমই মুরগিগুলোকেও ফিড দিচ্ছি, খাবার দিচ্ছি, পানি দিচ্ছি, প্লাস ওদেরকে ব্রুডিংয়ে রাখছি, ওদেরকে লাইটিং দিচ্ছি। এগুলো সবগুলো প্রসেস মোটামুটি পাখি জাতের জন্য আছে। কিন্তু মুরগি যেহেতু আমি বলছি, সেহেতু মুরগির বিষয়টাও আপনি একজন ভালো ফার্মার কাছ থেকে জেনে নিতে পারেন। তারপর আমি আপনাকে একটি ছোট্ট বিষয়ে বলতে পারি যে মুরগি কীভাবে আমি আমারগুলো সেফ রাখছি, বা আমারগুলো দেখতে। তো এই মুরগিগুলো মূলত লেয়ার ফার্মের মেল মুরগি, যেগুলো আপনার ওইরকম ভালো, যেগুলো মূলত কোনো ডিম বাচ্চা করবে না, এগুলোর কোনো ব্রিডিং প্রসেস নেই, এগুলো এরকম কোনো রকম করতে হয়। কিন্তু আনার পর এদেরকে প্রপার একটি সেট আপ দিতে হয়। প্রপার সেট আপ বলতে, আমি যেদিন মুরগি প্রথম পারচেস করে আনছিলাম, ওই দিন আনার পরেই আমি ওদেরকে লাইটিংয়ের মধ্যে দিয়েছিলাম। আপনি যদি মুরগি পালা শুরু করেন, ফাহিম ভাইকে উদ্দেশ্য করে বলবো, যদি আপনি মুরগি পালতে চান তাহলে মুরগি পালার জন্য প্রথমেই আপনার একটা ব্রোডার সিস্টেম ব্যবহার করতে হবে। একটা লাইটিং আপনি হোমমেড বানিয়ে দিতে পারেন, যেটার মধ্যে আপনার লাইট থাকবে একটা 100 পাওয়ারই বা আপনি 20-25 পাওয়ারই যে কোনো লাইট দিতে পারেন। লাইট দিয়ে ওইটার মধ্যে আপনি যে বাচ্চাগুলো নিয়েছেন ওই বাচ্চাগুলো রাখতে পারেন। আপনাকে সবগুলো ফার্মারই সেম সাজেস্টই করবে যে মুরগির বাচ্চা যদি 1 থেকে 10 দিন বা 15 দিন বা 20 দিনের মধ্যে হয়, তাহলে এগুলোকে অবশ্যই প্রপার লাইটিং দিতে হবে। কারণ আপনার ওয়েদার যদি ভালো না হয়, যদি মুরগি প্রপার ওর মার ফেরা থেকে যে অংটা পায় ওই অংটা যদি না পায়, তাহলে মুরগির গ্রোথ এরকম ভালো হয় না, মুরগি দুর্বল হয়ে যায়, আর মুরগির আপনার বিভিন্ন রকম রোগ হতে পারে। তো প্রথমে আনার পরেই আমি আমার প্রসেসটা বলছি, যে আমি আনার পরেই প্রথমে একটা বক্সের মধ্যে লাইট দিয়ে রেখেছিলাম। লাইট দিয়ে ওইটাকে ঢেকে রেখেছিলাম মুরগির বাচ্চাগুলো। এরকম করে 3-4 দিন প্রসেস করার পর যখন দেখলাম আমার মুরগিগুলো ভালো সুস্থ আছে, তখন আমি মুরগিগুলোকে একটু আলাদা খাঁচায় দেওয়া শুরু করলাম, যে ওরা নিজের মতো ফিট খাচ্ছে, নিজের মতো পানি খাচ্ছে। তো তখন কোনো সমস্যা হয় না। মুরগির পায়খানা সবচেয়ে বন্ধ হবে যদি একটা ফিট পাওয়া, আর ওকে ছেড়ে না পারে। যদি ছেড়ে পালেন তাহলে ওর কোনো সমস্যা হবে, কিন্তু যদি কাঁচা বন্দি করে পালেন তাহলে ওর পায়খানা অবশ্যই পরিষ্কার করতে হবে। তো এই মুরগির পায়খানার গন্ধে অন্যান্য পাখির অনেক প্রভাব পড়বে। যদি আপনার অন্যান্য পাখি থাকে তাহলে আমি সাজেস্ট করবো যে এই মুরগির পায়খানা প্রতি 2 দিনে একবার করে হলেও পরিষ্কার করতে হবে। এইখানে একটা বিষয় হচ্ছে যে আপনি মুরগি যখন বড় আকারে পালবেন, কখনোই যারা মুরগি ফার্মার যারা আছে ওদের কাছ থেকে পরামর্শ না নিয়ে কোনো কাজ করবেন না। ওদের কাছ থেকে পরামর্শ নিয়ে যেভাবে ভালো হয় ওই কাজটা করবেন। আমি আবার বলছি, আপনারা ফার্মারের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে কাজ করবেন, কারণ মুরগি পাললেই হবে না, মুরগি পালার প্রসেসটা জানতে হবে। তো ফাহিম ভাই বা অন্যান্য সাবস্ক্রাইবার যারা আছেন বা যারা আমার ভিডিও রেগুলার দেখছেন, আমি মুরগির বিষয়ে কোনো কমেন্ট করব না। আমি যেভাবে পালছি ওইটাই বললাম। আমি আনার পর ওদেরকে ব্রুডিংয়ে দিয়েছিলাম, ওদেরকে লাইটের মধ্যে রেখেছিলাম, প্রপার খাবার পানি দিচ্ছি, ওদেরকে ঠিকঠাক মতো পরিষ্কার করে রাখছি, রেগুলার একটু বাইরে ছাড়ছি। বারান্দা ছাড়া তো আমার কোনো জায়গা নেই, তো মাঝে মধ্যে বারান্দায় ছাড়ছি। এছাড়া বাকি কোনো কিছু করিনি। ওষুধ খাওয়াচ্ছি বলতে গেলে জিজব্যাকটা হচ্ছে ওদের ভিটামিনের জন্য, আর ক্যালপ্লেক্সটা হচ্ছে সেম ওদের ভিটামিন শর্করা এগুলোর জন্য। তো এই জন্য হয়তো বা ওদের গ্রোথ একটু বেশি। কিন্তু এই ওষুধগুলো আমি কোনো ফার্মারকে সাজেস্ট করবো না বা কাউকে সাজেস্ট করবো না, আপনারা না জেনে কখনো খাওয়াবেন না।
এগুলো হচ্ছে আমার ওই সেই মাঝখানের পাখিগুলো যেগুলো এতদিন ধরে ব্রিডিং করছে কিন্তু ডিম বাচ্চা দিচ্ছে না। আজকে দেখলাম ওরা ঠিকঠাক মতো ব্রিড করছে। আর আগের যে পাখিটা ডিম দিয়েছিল ওটা 5টা ডিম দিয়েছে। তো আমার পাখিগুলোর আপডেট দেখতে চাইলে চোখ রাখুন আমার চ্যানেলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।